লাঠি উঠাই তারা প্যাকেট দিয়েছিল প্রশ্ন তো আসলে আইসি না কত পরে প্রশ্ন আইসি এরকম ইনজুরি কে কে ছিল জানো না জানো জিয়া আমারে মারছে মোমো আর সে কি চড়ামো কোন দলের লোক তারা মাথার দলের ত্রিপুরা মাথার দলের কতজন আইছিল বা তারা মিনিমাম প্রায় 20-30 জন আছে আমরা ওরা ভিতরে আসলে পঞ্চায়েতের ভিতরে কলের ব্যাপারে আমরা একটা মিটিং করণে বসি আমরা দরজা ফটফট বন্ধ করে দিয়েছে তার চেয়ার টিয়ার মানে বাঙ্গা লইছে বাঙ্গালের পর আমরা ত্রিপুরা মাথার চেয়ারম্যান আইছিল সজল মগ আর কেলাফই মগও আসছিল তাই ওনারা এসে আমরা বলে এখান থেকে তোমরা বের হয়ে যাবার চেয়ার টিয়ার ভাঙি আমরা গলা তোলা বের হয়ে যাবে মানে কি চুরি রয়েছে ত্রিপুরা মাথার চেয়ারম্যান কাছে চুরি রয়েছে মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু হয়েছিল হ্যাঁ মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু আমরা তো ভিতরে বসি একটা মিটিং করণে কলে লেভেলে আর কি আইসে তারা আমরা কিছু আমরা জানি না তারা আমরা যে আয়া পথ করে মানে জামা টামা বের করে মানে বের করতেছে না দরজা বন্ধ করে মানে আমরা চুরি টুরি মানে এটা বুকি দিছে আর কি মানে মারিলামও এটালাম কইছে আর কি কলসি ভিলেজে জুলাইবাড়ি আরডি ব্লকের অন্তত কলসি ভিলেজে প্রথমবার না এডিসি প্রশাসনের তীব্রমতা ক্ষমতা পাওয়ার পর থেকে ওরা প্রতিনিয়ত আমাদের ভিলেজগুলিতে জবরদখল করার একটা চেষ্টা চালাচ্ছে তদ্রূপ আজকেও কী হয়েছে এতদিন ধরে এডিসি প্রশাসনের তীব্রমতা আসার পর আমরা যথারীতি কাজ করছি এবং 8 থেকে 9 মাস ধরে আমরা ডিসিগুলিতে কাজ চালাচ্ছি কিন্তু ডেলি আসছে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে এবং পঞ্চায়েতে যেসব কাজের মধ্যে বাধা দান করছে ওনারা তো আজকে আমাদের কলসি ভিলেজের চেয়ারম্যান সজল মগ আমাদের এডিসি প্রশাসন থেকে যিনি অ্যাপ্রুভ হয়েছেন সজল মগ এবং আমাদের মথার যারা মনিটরিং কমিটিতে আছে এবং মথার যারা নেতৃত্বরা আছে আজকে পঞ্চায়েতে যথারীতি বসেছিল বিজেপির কয়েকজন মানে মণ্ডল নেতৃত্ব বলুন বা যারা বিজেপির নেতৃত্বরা আছেন কলসি ভিসির বা বাইরে থেকে এডিসির বাইরে থেকে লোক এনে ওনারা কী করছে জবরদখল করার চেষ্টা করছেন এবং ওরা যে বলছে যে আমাদের মথার ছেলেরা লাঠি নিয়েছে দা নিয়েছে এগুলো পুরোপুরি ভিত্তিহীন আমাদের মথার লোকেরা এবং মথার যারা নেতৃত্বরা আছে আমরা এটাতে বিশ্বাসী নয় আমরা চাই যাতে এডিসি প্রশাসনের কাজ ভালোভাবে চলুক কিন্তু ওনারা চাইছে কি গতকালকে ওনাদের একটা কি অভিনন্দন র্যালি গিয়েছে কলসি বাজারে এরপর থেকে ওনাদের একটা মানে কী বলছে প্ল্যানিং চলছে যে কলসি বিসিতে জবরদখল করে তীব্রমতাকে হেনস্থা করা এবং তীব্রমতা যেহেতু জুলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তীব্রমতা যেহেতু স্ট্রং এবং কলসিতে যেহেতু আমাদের একটা ভালো একটা ভোট ব্যাংক রয়েছে যাতে এটা আটকাতে পারে এবং বাইরে থেকে লোক এনে আজকে যদি এডিসি এলাকার লোক হতো তাহলেও মানতাম যে ওনারা তীব্রমতার কাজে ক্ষুব্ধ হয়ে ওনারা এসেছেন ওনারা এডিসি এলাকার লোকও না এডিসি এলাকার বহির্ভূত জুলাইবাড়ি থেকে লোক এনে ওনারা এখানে হাল্লা করছে যে তীব্রমতা বাধা দিচ্ছে তীব্রমতা সন্ত্রাস সৃষ্টি করছে সব কিছুতে আমরা বাধা দিচ্ছি কিন্তু পুরোপুরি ঘটনাটা মিথ্যে ক্ষমতায় আসি আমাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হোক এবং ওনারা বলছে কি ব্লক থেকে কাজ আসলে ওনারা করবে জোনাল থেকে কাজ আসলে মথা করবে এরকম কোনো কথা নেই আপনারা জানেন আমাদের 7 থেকে 8 মাস হয়ে গেছে এডিসির ভিসি ভোট এখনো হয়নি ভিলেজ কাউন্সিল ভোট এখনো হয়নি কিন্তু আমরা এডিসি ক্ষমতা দখল করেছি তীব্রমতা তো সেই হিসাবে এডিসির প্রশাসন থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে যে মনিটরিং কমিটি বানানো হয়েছে সেটাই এডিসির পঞ্চায়েত চালাবে তো এখানে তারা জবরদখল করে যদি চালাতে চায় তো সেখানে আমরা অবশ্যই বাধা পাচ্ছি কাজ করতে এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে কাজ হোক ওনারা যাতে আমাদের কি বলে কাজে বাধা না দেয় ওরা বলে কি ওরা স্লোগান কি সবকা সাথ সবকা বিকাশ তো ওদের স্লোগান
তো সবকা সাথ সবকা বিকাশ, এডিসিকে ছাড়া আর সবকা সাথ সবকা বিকাশ হবে না। এডিসিকে নিয়েই তো বিকাশ করতে হবে। তো মানুষ বিকাশ চায়, সেই জন্য তো আজকে এডিসির তীব্রমতা ক্ষমতায় আছে, সেটা আমাদের মাথা রাখতে হবে। সে আপনাদের দলের কেউ কি ইনজোর্ড হয়েছে? আমাদের দলের বলতে প্রথমে ওনারা এসেছে, এমনি সেভারেল কোনো ইনজুরি হয়নি, ধাক্কি হয়েছে এবং ওদের লাঠি নিয়ে আমাদের কর্মীদেরকে আঘাত করেছে, এমন কোনো রক্তক্ষয়ের কোনো কিছু নেই, এমন আঘাত হয়েছে কিছু সংখ্যক লোক। ওনাদের তরফ থেকে অভিযোগ আছে রেজুলেশন ব্যাপার লইয়া আমি পঞ্চায়েত আইছিলাম, এটা লইয়া সংঘর্ষ হয়েছে। তারা দুর্নীতি করছে, রেগার থেকে যে তারা একতরফা নিজেরা মতন যাই ইচ্ছা তারা করে, মানে 10 জন 20 জন লোকেরা তারা মানে রেগার টাকা ঢুকিয়ে দিয়ে তারা বাক যুগ করে এই সিধা নিত। আপনার নাম কি দাদা? অজরিয়া। আপনি বিজেপিতে কোন পোস্টে আছেন? মন্ডল সভাপতি। চলে পারে। তো এখন আপনারা কি চান? কলসি এডিসি ভিলেজে আমাদের কর্মীরা কিছু কাজ লইয়া আইছিল, যে রেজুলেশন, একটা কলের রেজুলেশন লইয়া আইছিল, এটার ব্যাপারে একটা আলোচনা করে তারা ব্লকে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় মথার কর্মীরা হঠাৎ আইয়া আমাদের কর্মীর উপর দা ছুরি লইয়া তারা আক্রমণ করছে, মানে জানে মারবেলায় চেষ্টা করছে। আমাদের কর্মী কোনো রকম মানে আমাদের নিজেরা কর্মী থাকার কারণে আমরা বাঁচি গেছি, কারণ ওনারা হাতে মানে বিভিন্ন রকম ধারালো অস্ত্র লইয়ে তারা রেডি ছিল যে আমাদের কর্মীর উপর আক্রমণ করার জন্য তারা রেডি হয়েছে। তারা বিভিন্ন পঞ্চায়েত থেকে লোক লিয়েছে, প্রায় 20-30 জন পূর্ববিলাট, কোয়াইফা, শাসিরামবাড়ি থেকে তারা লোক জমায়েত করে তারা এখানে একটা উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 1 ইঞ্চি মানে জায়গা ছাড়তে রাজি নয়। আমরা মথা তথা যেই পার্টি হোক, আমরা কিন্তু উশৃঙ্খলা পার্টিকে আমরা কোনো রকমের জায়গা দেব না, এটাই আমাদের বদ্ধপরিকর। কেউ কি ইনজোর্ড হয়েছে না আজকে? 2 জন হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য কোনোখানে নেওয়া হয়েছে? হসপিটালে নিয়েছি আমরা। 2 জন। নাম কি তাদের? বিলাক্রিয়া, আরেকজন নামটা রঙ্গলি। মূলত কি কারণে এই সংঘর্ষ? পঞ্চায়েতে আইসে কলের ব্যাপারে নিয়ে কথা বলতে, তো সেইখানে কগা কল আইসে, কগা এটা নিছে, কলটা কোন জায়গাতে বইব এটা নিয়ে ডিসিশন করতেছে। তো আমরা তো কইতাম পারে না, আমরা কর্মী আছে ইয়া তো কইতে পারে না। তো সেইখানে মথা কর্মী কয়েকটা গাড়ি লইয়া লাঠি লইয়া এরা ফট করে ইয়া গেটের বন্ধ করে আমাদের বিজেপি কর্মী তারা ভিতরে বন্ধে রাখছে। তো আমরা পরে আইসে খবর পাইছি, যখন আমরাও পরে আইসে যখন সেইখানে গেটটা বন্ধ করে রাখছে যখন আমি সেইখানে কইছে তোমরা কি লাগে গেটটারও বন্ধ করে রাখো, পঞ্চায়েতের গেটটারও খুলো, আমরা যে কর্মী আছে ভিতরে কর্মী আছে ওনাদেরকে কি লাগে বন্দি করে রাখছো। তো যে তুমি কেডা এখানে কই না, তুমি কেডা, তুমি কেডা করছে, আরে আমাদের বিজেপি কর্মী আছে এখানে কলে লইয়া কথা কইতেছে, সেখানে বন্ধ কি লাগে করে রাখছে, সেখানে দরজাতে খোল। এই যে কইসে মাত্র আমি একজনের লোকের কথা কইতেছি, আরেকজন পেছন থেকে ফট করে লাঠি দিয়ে মারতেছে, আর এই আঙ্গুলতে দেখেন আর মাথাটা ফাইটা দিচ্ছে। কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে বলতে সেখানে তো সবাই জয়টা ধরতেছে, আমাদের 2-3 জন ইনজুরি হয়েছে, প্লাস সেখানে কত খাতরা ছুরি তুড়ি লই আইতেছে বলে ভিতরে, সেখানে গেট বন্ধ করে ছুরি তুড়ি দেখাতেছে, সেখানে জানালা সব বন্ধ হয়ে, প্রশাসন কিতা কইতাছে?